ইলিয়াস আলী এমপি, সাবেক ফর্মার মেম্বার অফ পার্লামেন্ট, উনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব। ইলিয়াস আলী সাহেবকে ফেরত দেন, আপনাদের কাছে আছে। সামথিং সামথিং ডেফিনেটলি রিলেটস টু ইট। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি বলছি না, আমার বক্তব্য আমি অনেকদিন থেকেই, আপনারা আমাকে জিজ্ঞেস করেন বিএনপি নেতা ইলিয়াস আলী ভাইকে নিয়ে, কারণ এর আগেও আমরা শোনা যাচ্ছে, চালিয়ে যান। আচ্ছা, থ্যাংক ইউ। এর আগে আমি বলেছিলাম যে ইলিয়াস আলী ভাই যতক্ষণ পর্যন্ত উনার পরিবার, অর্থাৎ উনার ওয়াইফ এবং উনার পরিবার বা যারা আছেন সন্তান, এখন এই মুহূর্তে উনার আপনার সন্তান, হি ইজ এ ব্যারিস্টার রাইট নাও। সো রিসেন্টলি উনার একটা ছেলের বিয়ে হয়েছে আপনার 2 দিন আগে। যতক্ষণ পর্যন্ত উনারা কনফার্ম না করবেন যে হি ইজ ড্যাড ও হি ইজ জাস্ট দ্যাটস ইট, দ্যার ইজ নো হোপ ফর হিম, ফর হিজ রিটার্ন, আই অ্যাকসেপ্ট ইট, দেন আই উড সে হি ইজ নো মোর উইথ আস। অবশেষে ভয়ঙ্কর এক মন্তব্য করে বসলো বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন ভারতের কাছে যে ইলিয়াস আলী গুমের কথা আমরা সকলে জানি। আমিও অনেক ভিডিওতে বলেছিলাম ইলিয়াস আলী হয়তোবা ভারতের আয়নাঘরে রয়েছে। অবশেষে রুহুল কবির রিজভী সেটার ইঙ্গিত করলেন। তিনি ভারতের কাছে ইলিয়াস আলীকে ফেরত চেয়েছেন। ফেরত চাওয়া মানে হচ্ছে ইলিয়াস আলী জীবিত আছেন এবং এখনও পর্যন্ত কিন্তু ইলিয়াস আলীর ফ্যামিলিও তাকে মৃত ঘোষণা করেনি। দর্শক, রুহুল কবির রিজভী কেন এই কথা এখন বললেন, আর ভারতের কাছে যে এই ইলিয়াস আলী রয়েছেন এটার বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য উপস্থাপন করেছেন রহমান মাসুম ভাই। তারা তো শুনলে আসলে সব কিছু বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ladies and gentlemen, good evening. যারা আছেন যেখানেই, সবাইকে আমন্ত্রণ জানাই আজকের এই লাইভে। আজকের লাইভের বিষয় বা সাবজেক্ট ইজ দ্যাট, আপনাদের কাছে আশ্চর্যজনক মনে হতে পারে, সেটা হলো যে গুম হওয়া বিএনপি নেতা, সিলেটের কৃতি সন্তান, জনাব ইলিয়াস আলী এমপি, সাবেক ফর্মার মেম্বার অফ পার্লামেন্ট, উনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব। আজকে আনপ্রেসিডেন্টেড নিউজ টু অল অফ আস, বিকজ উনি বিএনপির এই লেভেলের একজন নেতা যখন বলেন ইলিয়াস আলী সাহেবকে ফেরত দেন, আপনাদের কাছে আছে, সামথিং ডেফিনেটলি রিলেটস টু ইট। লেডিস এন্ড জেন্টলম্যান, আমি বলছি না, আমার বক্তব্য আমি অনেকদিন থেকেই, আপনারা আমাকে জিজ্ঞেস করেন বিএনপি নেতা ইলিয়াস আলী ভাইকে নিয়ে, কারণ এর আগেও আমরা শোনা যাচ্ছে, চালিয়ে যান। আচ্ছা, থ্যাংক ইউ। এর আগে আমি বলেছিলাম যে ইলিয়াস আলী ভাই যতক্ষণ পর্যন্ত উনার পরিবার, অর্থাৎ উনার ওয়াইফ এবং উনার পরিবার বা যারা আছেন সন্তান, এখন এই মুহূর্তে উনার আপনার সন্তান, হি ইজ এ ব্যারিস্টার রাইট নাও। সো রিসেন্টলি উনার একটা ছেলের বিয়ে হয়েছে আপনার 2 দিন আগে। যতক্ষণ পর্যন্ত উনারা কনফার্ম না করবেন যে হি ইজ ড্যাড ও হি ইজ জাস্ট দ্যাটস ইট, দ্যার ইজ নো হোপ ফর হিম, ফর হিজ রিটার্ন, আই অ্যাকসেপ্ট ইট, দেন আই উড সে হি ইজ নো মোর উইথ আস। বা যতক্ষণ পর্যন্ত ওনার পরিবার না বলবে, ওয়ালাইকুম আসসালাম, আমি বলবো উনি বেঁচে আছেন। আমি লাইক আই সেড, আমি কিন্তু এটা কনফার্ম করে দিচ্ছি আপনাদেরকে। আমি জানি গুম কমিশন থেকে খবর আসছে, উনার বিষয়ে অনেক বিষয়ে খবর আসছে। এই খবরগুলা উনার পরিবার, আমি আপনাকে একটা জিনিস বলি, যতক্ষণ পর্যন্ত উনার পরিবার না বলবেন উনি বেঁচে আছেন বা উনি আমাদের সাথে নাই, তাহলে আমরা কিন্তু এর আগ পর্যন্ত আমি বলবোই উনি বেঁচে আছেন, উনি হি কুড রিটার্ন এনি টাইম টু আস or amongst us. So that's my stance and position, ladies and gentlemen. And as you know, you've been talking about it for a long time, and I have at least 3-4 videos on him that what about his position, or he's disappeared or not, he's still alive or not. So that's a discussion that going on for a long time. So এজন্য আমি বলছি যে যতক্ষণ পর্যন্ত উনার পরিবার না কনফার্ম করবেন, আমি মনে করি উনি বেঁচে আছেন এবং উনি যে কোন সময় ফিরবেন। প্লিজ আমার স্টান্সটা বা আমার অবস্থানটা আপনারা বুঝে নেবেন। বোঝার জন্য ধন্যবাদ। আমি বলছি না 100% is with us, may not be, we don't know, but that's why I say we need the confirmation from his family, because they are they're in a best position who can confirm
what about his position, ladies and gentlemen? So I think I made it clear to you. So, but the unprecedented news today is that, like, রুহুল কবির রিজভী ভাইয়ের মতো একজন ব্যক্তি যখন বলেন ইলিয়াস আলী আপনাদের কাছে আছে ফেরত দিন, it is not a joke. It is something serious, ladies and gentlemen. You got to take into account, for example, or consideration. So, এটা আমি আপনার যেটা আছে বিজনেস স্ট্যান্ডার্ড খবরটা, ইংরেজি পত্রিকা বাংলাদেশের খুব ভালো কাজ করে তারা, বিশেষ করে বিজনেস রিপোর্টস গুলা তারা যেগুলা দেয়, আই লাইক দ্যাট, ভেরি নাইস, আই লাইক দিস, টু বি অনেস্ট। খুবই সুন্দর তারা উপস্থাপন করে, খুবই সুন্দর, এটা আমার খুব পছন্দের জিনিস। তারা বিভিন্ন বিষয়ের উপর তারা রিপোর্ট করে থাকেন, আমি দেখেছি এটা, আমি আমার নলেজ যতটুকু যায় সেখান থেকে 10 মিনিটস নলেজ। 2000 সালের আচ্ছা পিলখানা হত্যাকাণ্ডে জড়িত কমিশন গঠিত, এটা নিয়ে আমি আসছি। আপনি দেখেন এখানে কি বলছে, রিজভী কলস অন ইন্ডিয়া টু রিটার্ন ইলিয়াস আলী। কলস অন মিনস বলা, আহ্বান করা, আমাকে দেন। কলিং এট মানে কারোর সাথে দেখা করা, কোথাও যাইতে থামা বা দেখা করা, মনে রাখবেন কল আফটার প্রিপোজিশন ইট চেঞ্জেস দ্য এন্টায়ার মিনিং, রাইট? কলিং, ডাকা, রাইট? সো কল আপন, অন দ্য স্টেজ, কাউকে ডাকা অন দ্য স্টেজ, সামথিং লাইক দ্যাট। সো এটা বুঝবেন যে এটা ইংরেজির একটা ব্যাপার, সেটা হলো যে প্রিপোজিশন changes the entire meaning of a word or phrase. Mind it. That's why preposition is very important. Preposition. যে যা কিছু শব্দের নাউনের পূর্বে বসে এটাকে মডিফাই করে তাকে প্রিপোজিশন বলে, বাই দ্য ওয়ে। সো আমি এই জিনিসটা আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে দেখেন উনি কি বলছেন। উনি এই যে বিজনেসটা, আপনারা বলতে পারেন ভাই আপনি যে খবরগুলা দেন এগুলার তো মানে অনেক সময় আছে না, মানে আমি আবারও বলছি যে আমি কিন্তু তথ্যভিত্তিক দেই। আমি এ পর্যন্ত 3টা খবরে আমি বোকা বনছি, মানে মানুষের উপর মানে ভরসা করে খবর প্রচার করে দেখা গেছে পরে মিথ্যা। এ পর্যন্ত 3টা মানে গুরুত্বপূর্ণ খবর এই আমার লাইফে এতদিন ধরে আমি এগুলা কাজগুলা করি, 3টা খবর মানে ঘটে নাই, কিন্তু মানুষ আমার বলছে, মানে আমি মানুষের উপরে বিশ্বাস করে ধরেন এটা প্রচার করেছি, পরে দেখা গেল যে may not right or I was naived or fooled by someone else or anything else, right? So এটাই তো রিজভী সাহেব এই কথাটা বলেছেন এবং উনার পরিবারের বক্তব্যের সাথে উনার কথার মিল আছে, এটা আমি আপনাকে বলে রাখলাম আজকে। মানে উনার পরিবার যেটা বলতে চাচ্ছেন, উনি আছেন, আসবেন, ভালো খবর আসবে, এটা উনি সারা সবসময় বলতে মানে বলেন। তারা এখনো কখনোই বলেন নাই যে উনি নাই, উনি আমরা লাশটা ফেরত দেন, এখন পর্যন্ত একটা দিনও বলেন নাই ইলিয়াস আলী ভাইয়ের মানে স্ত্রী লুনা ম্যাডাম এবং উনার ভাই বা সন্তান, তারা বলেন নাই আমার বাবাকে আপনার লাশটা বা খবরটা কোথায় রেখেছেন আমরা জানতে চাই। They never said that. So since they never said that, we take into account that he's still alive or something, or we have a confusion about that, right? So we cannot determine that whether he's dead or alive or something like that. So এটা র্যাবের কর্মকর্তা সুয়েল রানাকে ট্রিটমেন্ট ফিট দিয়েছিল, সেটাকে একটা স্টেটমেন্ট সুয়েল রানা। দেখুন একটা জিনিস আমি আপনাকে বলি, প্রত্যেক মানুষ তার ব্যক্তিগত স্টেটমেন্ট সে দিতেই পারে, কিন্তু যেহেতু উনার পরিবার এখন পর্যন্ত নিশ্চিত করে নাই, দেয়ারফর আমি বলছি, এবং আজকে রিজভী ভাইয়ের এই বক্তব্যটা আমি আবার বলছি, ডু নট টেক ইনটু অ্যাকাউন্ট or take into for granted like, oh, this is the result or this is what is the reality. May not be. It could be twisted, right? That's why I say my position, let me make it clear. আজকে আবারও ইলিয়াস আলী ভাইয়ের ব্যাপারে আমি বলি, আপনারা আমাকে জিজ্ঞেস করেন লাইভে এসে, ভাই আপনি বলছিলেন কি হলো কিনা, আবারও বলছি, যতক্ষণ পর্যন্ত উনার পরিবার না বলবেন, উনার বিষয় চূড়ান্ত খবর জানাবেন, ততক্ষণ পর্যন্ত আমি ব্যক্তিগতভাবে মনে করি which is I have a right, absolute right to do so or think like that. And this is the latest result or statement or news about him. So something you got to wait. Do not come to a conclusion that hey, this is what the reality or this is the ultimate result or consequence. So no, we got to wait for that because we don't know yet. So that's why I said, okay, I just made it clear. So let's move on to a different topic. আচ্ছা, প্রথমেই বলি, এরপরে আপনারা জানেন যে এখন আসি ওই জায়গা থেকে। আপনারা বিজনেস স্ট্যান্ডার্ডের ওই লিঙ্কটা আছে আমার কাছে, আমার যে পোস্ট দিতে আমার ফেসবুক ক্যামেরাম্যান মাসুম, সেখানে গেলে আপনারা পাবেন। এখানে কমেন্টে দিয়ে দিয়েছে বুড়ের আলো নামে একটা আইডি থেকে, সে আমাদের এক ভাই, সে দিয়েছে, আপনারা এখান থেকে পড়ে নেবেন, যেহেতু এটা বিস্তারিত পড়ার দরকার নেই আমাদের। সো দ্যাটস দ্য বটম লাইন, লিডিস এন্ড জেন্টলম্যান। সো এখন যেটা হলো যে আমরা বুঝলাম যে, কারণ উনি এটা বলবেন কেন, তাহলে উনি এটা কেন বললেন, মানে উনার মতো একজন ব্যক্তি নিশ্চয়ই উনি জানেন কিছু, এটা আমরা ধরে নিচ্ছি। আবার বলছি, নাথিং, do not take it for granted. It could be true, it could be false, but for the moment we're gonna wait, right? So and then আপনারা বলছেন যে এই যে আপনার কমিশন হয়েছে, গুম কমিশন হয়েছে,
গুম কমিশন নিয়ে আমি দুটো বক্তব্য দিতে চাই। সেটা হলো, আচ্ছা এখানে বলে রাখি শুভেন্দুকে যাওয়ার আগে এখানে বলে রাখি যে শুভেন্দুকে জুতা পেটা করা হয়েছে। আপনার তার জুতা পেটা তাকে মারধরের শিকার হয়েছে, মারধরের শিকার হয়েছেন শুভেন্দু। আপনার অতিরিক্ত কথাবার্তা বলার কারণে এই যে শুভেন্দু, যিনি আপনার 3 বাটি গরু খেয়ে 2 বাটি বাসাতে নিয়েছিলেন শুভেন্দু, সবচেয়ে বড় বন্ড প্রতারক, একজন রাজনীতিবিদ, উগ্র হিন্দুত্ববাদের অনুসারী শুভেন্দুকে মারধর করা হয়েছে কলকাতাতে, এবং আরো ঘটনা আছে, এটা অন্য সময় আমরা কথা বলতেই পারি। তবে লেট মি গো ব্যাক টু মাই অরিজিনাল পয়েন্ট, সরি পয়েন্ট। সো গুম কমিশন নিয়ে কমিশন হয়েছে। আমি সরকারের কাছে আমার বক্তব্যটা, তাহলে এত নাটকের কি দরকার ছিল? এত নাটক কেন? টিফিন বাড়িতে করে যায়, এই টিফিনে করে 2টা নিয়েছে, বাড়িতে নিয়ে খাইছে, এই জন্য তার স্বাস্থ্য একটু ভালো। কারণ লতা পাতা খেয়ে তো আপনি, ভেজিটেবল খেয়ে তো আপনি ক্যান বিল্ড এ বডি, ইউ নো what I mean? You need গরুর মাংস, লাইক বিফ, lots of beef, you know what I mean? স্টেক, এগুলো যারা আপনার যারা প্রকৃত, যারা আমি যদি বলি যে স্মার্ট হিন্দু যারা আছেন, কারণ এটা তো তাদের রিলিজিয়াস ম্যান্ডেট না, কিন্তু গরু খাওয়া না খাওয়া, এটা কিন্তু ভ্রান্ত একটা ধারণা নিয়ে আসছে তারা। হিন্দু ধর্মের যারা, সনাতন ধর্মের যারা অনেকে আছে, গরু খায়েন আপনারা, গরু খাইয়েন, ভালো জিনিস সেটা খাইয়েন, এটা কোনো ধর্মের কোথাও নাই। যদি আপনাদের ধর্মে থাকতো আমি নিশ্চিত করে এই কথাগুলো বলতাম না কখনোই যে আপনারা খান। কেন খান না? আমি আপনার ধর্মের নীতির অনুসারে যেতে পারি না, অনুসারের বাইরে যেতে পারি না। আই ডোন্ট হ্যাভ দ্য রাইট টু টেল ইউ যে ডু নট, I mean, abide by your religious rules or mandate or something like that. Do it. Abide by the rules and procedures that in place for your religious values. But it's not in your religious values. Therefore, you can eat beef, and many Hindu people, they eat it on a regular basis, and you know, I am the witness as well. So, শুভেন্দু তো তার একটা উৎকৃষ্ট প্রমাণ। আচ্ছা, গেল একটা জিনিস। এখন আমি আমার যে হিন্দু ধর্ম, গু মানে নদী, গোমাতা মানে নদী মাতা, আমি এটা বলছি না, তবে সে উনি খাইছে, হ্যাঁ, কিন্তু স্মার্ট লোক, প্রতারক তো, নিজে খায়, মানুষের বাকিদের তাদেরকে থেকে বলে আপনারা খায়েন না, এই আসতে একটা প্রতারক। আচ্ছা দেখেন, তো এখন আমি আপনাদেরকে মূল পয়েন্ট আছি, গুম কমিশন। আমি ডক্টর আসিফ নজরুল ভাই, পারভেজ ভাই, ওয়েলকাম টু লাইভ, বা যারা সরকারের আছেন, আপনারা এত নাটক কেন করলেন? কেন নিজেদেরকে ফসালেন? আপনাদের উপর ভরসা তো আমরা করতেছি। এখন আমরা এই দুর্বৃত্তায়িত রাজনীতির মধ্য দিয়ে আমরা ফাইট করে আপনাদেরকে এনেছি, খালি সমন্বয়করা আনে নাই। We the people, we and social media, we started 12 years ago this campaign, and এটা একদিনে হয় নাই। So don't forget us, by the way, when you mention these guys. We created this path. We made that government weaker day by day, and I am the only person who communicated with international body day and night. Don't forget me, okay? How dare you when you say something? By the way, let me say, still আমরা কমিউনিকেট করি। কে বলতে পারবে একদিন একটা চিঠি দেখাইতে পারবে, বা একজন কংগ্রেসম্যানকে বা একজন ইউরোপিয়ান মেম্বার পার্লামেন্টকে জিজ্ঞেস করেছে, ও বাংলাদেশে এগুলা হতেছে, মানে এই ঘটনাগুলো ঘটতেছে, ডু ইউ হ্যাভ এনিথিং টু সে, গিভ হোয়াট ইজ ইউর অপিনিয়ন? কতজন আছে? I am one of them, and I started it. I am the first person who started interviewing our congressman and senator. আমার আগের পেজগুলোতে এগুলো ছিল। So, you know, how dare you when you talk like that? So that's, sorry for my language, I got to tell you that, guys, ladies and gentlemen. By the way, so গুম কমিশনের ব্যাপারটা হলো যে এটা বাংলাদেশের অস্তিত্বের সাথে বিডিআর বিদ্রোহের ঘটনা, বিদ্রোহ নয়, আই এম সরি, লেট মি মেক ইট ক্লিয়ার, বিডিআর মেসাকার বা বিডিআর হত্যাকাণ্ড জড়িত। এটাকে নিয়ে এত নাটক কেন করলেন? তাহলে কে করেছে? আমি এটা জানতে চাই। আজকের আমার এই অনুষ্ঠানের মাধ্যমে বা এই প্রোগ্রামের মাধ্যমে আমি সরকারের সংশ্লিষ্ট যারা আছেন, ডেঞ্জার পাবলিক, হু আর দিস ডেঞ্জারাস গাই, যারা এটাকে ম্যানিপুলেট করে বাদ দেওয়ার চেষ্টা করেছিলেন, এই লোকটা গভর্নমেন্টে থাকতে পারে না, উনি যেই হন না কেন। এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে এখন, যে কারা এটাকে নিরুৎসাহিত করেছিলেন, কারা এটাকে মানে করতে বাধা দিয়েছিলেন। উনি কিন্তু ভারতীয় এজেন্ট। I can tell you that, and I want to make it clear, যিনি এটাকে আপনার যে টুইস্ট করার চেষ্টা করেছেন বা ম্যানিপুলেট করার চেষ্টা করেছেন, না করতে উদ্বুদ্ধ করেছেন বা প্রক্রিয়া করেছেন, ষড়যন্ত্র করেছেন, আমি মনে করি উনি ভারতীয় এজেন্ট। এই সরকারে উনাকে অনতিবিলম্বে আওয়ামী এজেন্ট বের করে দেওয়া উচিত সরকার থেকে। এটা বাংলাদেশের অস্তিত্বের দ্বিতীয় স্বাধীনতা যেগুলো আমরা অর্জন করেছি তা সম্পূর্ণ বিফলে যাবে যদি আপনার গুমের বিডিআর হত্যাকাণ্ডের বিচার না হয়। অ্যাবসলিউটলি, এটা জোক, এটা আমরা বারবার বলছি, খালি এইটা না, আজকে বলছি বাংলাদেশের বিজেপি না, আমরা উই ডোন্ট ওয়ান্ট টু সি বিজেপি। 6 মাস আগে এই প্রশ্নটা তুলেছিলাম, উই ওয়ান্ট বিডিআর বাংলাদেশ রাইফেলস। নাম শুনলে কলিজা কাঁপে আপনার ভারতের যে বাহিনী আছে যারা বিএসএফ, নাম শুনলে কলিজা কাটে, যে কোনো বাংলাদেশ রাইফেলস, কল্পনা করতে পারেন বাংলাদেশ রাইফেলস। ইউ সি, দ্য নেম সেজ অল, দ্যাটস দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান, রাইট? নেম সেজ অল। নাম শুনলেই আমরা চাই অনতিবিলম্বে বাংলাদেশ
রাইফেলস এটাকে আবার পুনঃ রিইনস্টেট করা হোক। দিস নেম should be reinstated sooner than later. That's what we need right now or want. রাইট? বিজেপি ভারতে করিয়েছে, কারণ তারা খুব প্রকাশ করা প্রতিশোধ নিতে গিয়ে এটাকে ধ্বংস করে দিয়ে নাম চেঞ্জ করে দিয়েছে। They showed their guts. Show your guts in this regard too. That's the bottom line. Okay? Right? আমরা চাই আবারও বাংলাদেশ রাইফেলস, বিডিআর, দ্যাটস দ্য নেম। নাম শুনলেই এরা যারা মানে ওই ভেজিটেবল খায়, লতা পাতা খেয়ে আসে, এদের আর মানে প্রস্তাব মানে পায়খানা ঠিক থাকে না। দ্যাটস হোয়াট উই নিড রাইট নাও, লিডিস এন্ড জেন্টলম্যান। সো এই নাটক কেন করলেন আপনারা? মানে এটা তো আপনারা এটা করবেন না প্লিজ, এটা করবেন না। করলে যেটা হয়, সরকার দুর্বল হয়, সরকার বিপদগ্রস্ত হয়। আপনাদেরকে সাকসিডেড হতেই হবে, কারণ এটা আমাদের অস্তিত্বের সাথে এখন প্রশ্ন। নির্বাচনের আগ পর্যন্ত রিফর্মসগুলো করে যেতে হবে আমাদেরকে, এটা আপনারা করতে হবে। এগুলো করতে গেলে আপনাদের কনফিডেন্সি দেখান। এখানে একটা জিনিস আপনাদের সাতকরা দিয়ে গরুর মাংস সাথে চালের পিঠা, এইটা কিন্তু খুবই ভালো জিনিস, রেগুলার আমরা খাই। এবং সাতকরা দিয়ে ইলিশ মাছ রান্না করা আছে আমার ঘরে এখন, আর বুঝছেন এখন আছে, টু বি অনেস্ট। আর সাতকরা দিয়ে গরুর মাংস আপনারা খান। আমার পয়েন্ট, যেহেতু এটা ইনফর্মাল লাইভ, লেট মি গাইজ I'm trying to twist me. Let me tell you one thing. সাতকরা আপনি খান না, সাতকরা খাইলে একটা মেডিকেশন খান আপনি শরীরের জন্য, ডিটক্সিফিকেশনের জন্য। দ্য নাম্বার ওয়ান সাতকরা, বিশ্বাস করেন ভাই, আমি সিলেটের হিসেবে বলছি না। সাতকরা খাইয়েন আপনারা, গরু মাংস দিয়ে খাইয়েন, ল্যাম্প দিয়ে খাইয়েন, হরিণের মাংস যদি কিনতে আনেন তাও দিন, নট প্রবলেম। বা মানে ছাগল দিয়ে খাইয়েন, ছাগল মানে কি বলে এটাকে, মাটন, বা মানে গরুর মাংস, সরি ছাগলের মাংস, খসির মাংস যেটাকে আমরা বলি। সাতকরা এটা আপনার শরীরে কি করতে পারে আপনি কল্পনা করতে পারবেন না। খায়েন রেগুলার বেসিসে, এটা নাম্বার ওয়ান। খাসির মাংস, থ্যাংক ইউ সো মাচ। খাসি আসে না আসলে সময় তো জামিনের মধ্যে থাকি, তো মানে খাসি টাসিগুলো বলে যাই। তো আমি আসি এখন পয়েন্টে আসি। তো আমি সরকারের প্রতি বলছি যে, আর আদা দিয়ে সবসময় চা খাবেন, আদা, জিঞ্জার টি, ফ্রেশ জিঞ্জার স্কুইজ করবেন এভাবে। আমার কাছে আছে এগুলো, আমি আনছি অন্য জায়গা থেকে। এটা দিয়ে এভাবে রাখি, এভাবে দেই, দেওয়ার পরে আপনাদেরকে না দেখাইলে তোর ভাই আপনারা বিশ্বাস করেন। এই দেখেন আমার কাপে এখনো ফ্রেশ জিঞ্জার, ইটস এ মেডিকেশন, রাইট? এখানে বাই দ্য ওয়ে, তো আমি বলি এখন যে বিষয়টা হলো সেটা হলো যে এই গুম কমিশনের নিয়ে এত নাটক করার কোনো দরকার ছিল না। এখন আমি বলছি বাংলাদেশের মানুষকে, আপনাদের সবাইকে বলছি, যিনি এটাকে টুইস্ট করেছেন উনাকে খুঁজে বের করতে হবে সরকারের। আমি ডক্টর ইউনূস স্যার, আই রিকোয়েস্ট ইউ, I mean it's my humble request, find out who is the individual who tried, it's best to twist this project. You cannot do that. BDR massacre বিচার, it has a relation with our existence, cannot be ignored or eluded. So আমি জানতে চাই, who is this individual, the government's official, who twisted and manipulated other individuals, or those are in charge of the government or in charge of those activities that manipulated them. I want to know the name, because it's a danger. This person is a danger for the country, for Bangladesh right now. He's an agent, or he or her or she is an agent of Awami League and India, for sure. Okay, so be careful. This is the dangerous individual যারা এই কাজটা করেছেন। বিডিআর এটা প্রথম থেকেই আসার কথা ছিল, একদম ক্লিয়ার কাট কমিশন হবে, বিচার হবে। যদি কেউ মানে নির্দোষ থাকে তাকে ছেড়ে দেওয়া হবে, দোষী যারা আছেন তাদেরকে আনা হবে। এটা আমাদের অস্তিত্বের সাথে, আজকে করেছে বিডিআরে, কালকে করবে সেনাবাহিনীতে। কি করবেন? এই দেশে তো এমনিতে অস্তিত্ব নষ্ট করে দিয়েছে, কিছুই তো নাই আপনাদের তো কিছুই নাই ভাই। বিশ্বাস করেন, আপনারা যদি আমাদের মতো একটু খোঁজ রাখতেন, আমি সবাই আপনাদের কথা বলছি না, অন্য মানুষ যারা আছে, আপনারা বুঝেন বলেই তো আমাদেরকে দেখেন এবং এগুলো এখানে এসে কমেন্ট মানে করে যাচ্ছেন। এখনো না ঘুমিয়ে এখানে বসে বসে অনুষ্ঠান দেখতেছেন, এটা কেমনে মনে হয় না? তো এটা যারা বুঝে না, এরা যদি বুঝতো, এরা রাজনীতিবিদরা 51 বছরে এই দেশটাকে কি পরিমাণ মানে আপনার ডেস্ট্রয় করেছে, তাহলে এরা প্রতিদিন কান্নাকাটি করে ঘুমাইতো 5 মিনিট, মানে আল্লাহর নাম নিত, নামাজ কালাম করে এটা দোয়া দরুদ করতো, কান্নাকাটি করতো আল্লাহর কাছে। পরবর্তী যে কান্নাকাটি করতো সেটা করতো এই দুঃখে যে এরা আমাদেরকে কি করে দিয়েছে। আপনি 51 বছর আজকের স্বাধীনতার একটা প্রতিষ্ঠান নাই এদেশের, প্রতিষ্ঠান ছাড়া কোনো দেশ জাতি টিকে থাকতে পারে না। Nowhere on this planet. America, who saved Americans? The judiciary, guys. Judiciary. President Trump প্রথমবার যা করেছিলেন, he was about to collapse. America is about to collapse. January 6th riot I'm talking about. Judiciary protected us. Judiciary, do you know what does judiciary do? Let me tell you. ধরেন America 3 layers government, right? Executive, judiciary and Congress, right? Let me tell you one thing. Congress makes the law. মানে তারা ল বানায়, আইনসভা যেটাকে আমরা বলি, কংগ্রেস আর সেনেট, মানে টোটাল মিলে কংগ্রেস বলে।
এরপরে আপনি কি বিচার বিভাগ কি করে জানেন? বিচার বিভাগ এই লগুলাকে দেখভাল করে থাকে, কনস্টিটিউশনকে দেখভাল করে। দ্য প্রোটেক্টর অফ কনস্টিটিউশন ইজ দ্য জুডিশিয়ারি। ধরেন আপনি একটা আইন আনলেন, সে আপনাকে পছন্দ করলো না, প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আমি মুসলমান পছন্দ করি না, আমি একটা আইন আনলাম, কিন্তু এই আইনটা যদি দেখে তারা ইট ইজ contradictory to the constitutional rights of American citizen, then the lower court or the federal court or any judge, they could say, oh, hang on a second, you know, you brought this law, it's not compatible to the Constitution, it's directly violating constitutional right of American citizen, therefore, boom, gone, garbage. This law is garbage, overnight. This is how this country, এজন্য বলছি যে এই নলেজগুলো না থাকলে আপনি দেশকে এগিয়ে নিতে পারবেন না। You need this kind of knowledge how this world work, right? এটা হচ্ছে মানে বিচার বিভাগের কাজ। আমি বলছি মানে লোয়ার কোর্টে তো আছে, আসামি ধরবে, বিচার জামিন দিবে, ওইটা অন্য ব্যাপার। মূলত জুডিশিয়ারি যেটা সুপ্রিম কোর্ট, দে ওভারসি দ্য কনস্টিটিউশনাল রাইটস অফ আমেরিকান সিটিজেন। দ্যাট আপনি ক্ষমতা আছেন, এক্সিকিউটিভ ব্রাঞ্চে যারা আছেন, আপনি ক্ষমতা আছেন, এসে একটা মানে একটা আইন করে দিলেন, পছন্দ হলো না আপনাদেরকে, আপনার ইমিগ্রান্টদের, কালো মানুষদেরকে, হবে না। কনস্টিটিউশন যদি এটার সাথে কন্ট্রাডিক্টরি হয় কনস্টিটিউশনাল রাইটের সাথে, ইজ বুম, you cannot do that. That's how an executive branch, they implement the laws. The executive branch, I mean the government, they implement the laws. আর কি বলে বিচার বিভাগ, দেখেন আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, থ্রি লেয়ার্স গভর্নমেন্ট, দিস মোস্ট পাওয়ারফুল ডেমোক্রেটিক সিস্টেম অন দিস প্ল্যানেট। মানে যে যাই বলুক না কেন, আমার দেখা আমি অনেক দেশে গেছি, আমি ব্রিটেনের মতো দেশে আমি পড়ালেখা করেছি, সেখানে আমার জীবনের একটা অংশ কেটেছে। আমি এটা কম্পেয়ার করার আমার হু উড বি দ্য বেটার পারসন দেন আই who can compare this stuff. I am the only guy, right? Or not only, there are many, but I'm one of them. So আপনি কল্পনা করেন যে আমি দেখেছি এটা, সুতরাং এত সুন্দর সিস্টেম পৃথিবীর কোথাও নেই। এই জন্য আমি বারবার বলছি, যখন ডক্টর আলী রিয়াজ সাহেবকে কনস্টিটিউশন বা সংবিধান রিফর্মের কমিটিতে রাখা হয়েছে, I was very happy, pleased with. Why? Because I know he knows this stuff. He sees this stuff every single day. So could be a good touch of Western civilizations or democratic system into our constitution or our democracy. What you see in Bangladesh is not a democracy. It's just a looting and a disgusting stuff in the name of democracy and one kind of dictatorship in the name of democracy in Bangladesh. So therefore, this is a high chance for or high time, a good opportunity so that we can avail these and make our country better for everyone. Ladies and gentlemen, আইনের শাসন নাম্বার 1, বিচার বিভাগ নাম্বার 1। এই প্রতিষ্ঠানগুলো যদি দাঁড় করাতে না পারে কেউ, এটা সে কিছুই নাই। এজন্য আমি আবার বলছি, আমরা আসতেছি কি ধরনের মানুষ হবে, কিছু এমপি হবেন, প্রার্থী হবেন, যোগ্যতা কি থাকবে, ইট ইজ এ ম্যাটার লেডিস এন্ড জেন্টলম্যান, ইট ডাজ ম্যাটার, রাইট? তো এগুলো আমাদেরকে বুঝতে হবে ফর দ্য ফিউচার। আপনি কি মনে করেন 51 বছর পরে স্বাধীনতার, নট এ সিঙ্গেল ইনস্টিটিউশন, এবং এরা আবার রাজনীতি করতে চায়, আপা আবার রাজনীতিতে আসবেন, শেখ হাসিনা আবার আমাদের চাই, শেখ হাসিনা সরকার বারবার দরকার। ইউ সান অফ বিচ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ টকিং অ্যাবাউট? শেখ হাসিনা সরকার বারবার দরকার কিসের জন্য? তোর পাশায় এখন লাথি পড়ে নাই, তোর পড়ে নাই, তোর সন্তানের পাশায় এখনো লাথি পড়ে নাই, মানে এখন অপেক্ষা করতেছ ভারতরা সরাসরি এসে লাথি দিয়ে তোর সন্তানের আর তোর পাশার লাথি নিয়ে নেবে। 53 ইয়ার্স, ইয়েস। এখনো মনে হয় না এগুলা? 16টা বছর এই সরকার ক্ষমতায় ছিল, একটা প্রতিষ্ঠানের নাম বলেন আমার সাথে ডিবেট করার ক্ষমতা কোনো আওয়ামী লীগের আছে? আওয়ামী লীগের আছে? কখনোই নাই। এজন্য তারা কখনোই আমার সাথে বসতে চায় না। আমি থেকে ল্যাংটা করে দেওয়ার ক্ষমতা রাখি, আল্লাহর রহমতে দিয়েছি, প্রমাণ করেছি, সেটা প্রশ্ন করে ল্যাংটা করে দিয়েছি এদেরকে, কিছুই বলেন, শুধু প্রশ্ন করেছিলাম। বুড়ি উদাহরণ আছে। আপনি বলেন 51 বছর একটা প্রতিষ্ঠান মানুষের জন্য নিবেদিত করেছেন। শেখ হাসিনার জন্য আমি নাম নিয়ে পানি খেতাম, শেখ হাসিনা বলেন। তা আপনারা বলেন আমি চাই শেখ হাসিনাকে, শেখ হাসিনা সরকার বারবার দরকার, এই কথাটা বলা মাত্র তাকে জেল দেওয়া দরকার। এর মানে কি? সে ভারতকে ডেকে আনছে বাংলাদেশকে শাসন করার জন্য, সে গণহত্যা আবার চালানো, আবার আমাদের ব্যাংক, ইসলামিক ব্যাংকগুলো, সব ব্যাংকগুলোকে লুটপাট করার জন্য একটা প্রাণীকে ডেকে আনতেছে। It could not be happen. It could not be taken place in Bangladesh anymore. Enough is enough. I want to sit with you, Monir Ahmed. Definitely, my brother, one day. I'm planning to launch some programs with our audience and our people, right? So আমি আপনাদেরকে লিংক দেবো, আপনারা জয়েন করতে পারবেন, আমার সাথে যুক্ত হতে পারবেন। That's the bottom line, right? 51 বছর পরে একটা প্রতিষ্ঠান নাই, তারা নাকি মানে বারবার দরকার। কি করে বলে সর্বনাশা কথাবার্তা বলে এগুলা? Can you imagine this? বলতে পারে একজন মানুষ যারা খুনের সাথে জড়িত, গুমের সাথে জড়িত, লুটপাটের সাথে জড়িত, যারা একটা দেশকে একদম আরেকটা ভারতীয়করণ, সবচেয়ে ঘৃণিত রাষ্ট্র হচ্ছে পৃথিবীতে ভারত এখন। এই ভারতের মতো দেশের কাছে বাংলাদেশটাকে দিয়ে দিয়েছিল করদার্য বানিয়ে, এরা নাকি আবার বারবার দরকার। যারা বলে সান অফ বিচ, এদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনা দরকার, বারবার দরকার। কিসের জন্য বারবার দরকার? মানে পাশা লাথি পড়ে নাই যারা বলে, মানে সাধারণ মানুষ যারা বলে, yes, this government is not 100% up to the mark right now yet, but they have to. The next government will come, but we need an election.
but we got to wait for the reforms to be done. If not, it's going to be same bullshit on the other side of the coin, right? So we need something, some changes into our system. এজন্য বলছি যে যারা এখন মনে করেন yes there are many people যারা সত্যিকার অর্থে মানে গভর্নমেন্ট পরিচালনা করার যোগ্য না। আমি আবার বলি এটার অনেক ব্যাপকতা আছে, সুতরাং এটা আমাদের একটা প্রবলেম। আমরা যাকে ইচ্ছা তাকে মনে করি যে সে মানে পিএইচডি ডিগ্রি আছে আর দুইটা কথা বলেছে মানে এক্সিকিউটিভ পাওয়ার। মনে রাখবেন when you become a minister you are a number one executive. এক্সিকিউটিভ মিনস বুঝেন তো একটা কোম্পানির বস যিনি এক্সিকিউট করেন সবকিছু। থিঙ্ক করেন ভবিষ্যতে কি হবে এই কোম্পানির 20 বছর পরে 30 বছর পরে what will be the position of this company into the market, world market, something like that. So this kind of thoughtful mind you need to run the government. If you do not have it, doesn't matter how many PhD degree you have, you're not fit for the purpose. That's the bottom line, ladies and gentlemen. So above all, that's what I wanted to make it out. এবং আরো একটা খবর হলো যে আপনার টিউলিপ সিদ্দিকী যিনি আপনার শেখ হাসিনার বলেছি এর আগেও, ওনাকে তারা ব্রিটেনের মন্ত্রিসভা তাদের সংসদীয় কমিটি গোয়েন্দা বলা যায় এদেরকে, মানে পলিটিক্যাল মানে আপনার ডিটেকটিভ, তারা জিজ্ঞাসাবাদ করেছেন, তার কাছ থেকে উত্তর নিয়েছেন। এটা স্বাভাবিক, এটা আমি বলেছিলাম আপনাদেরকে, এটা আমি বলেছিলাম যে এটা ইট হ্যাজ টু বি ডান, বিকজ এটা কিন্তু শুধু মানে উনি বললেই হবে না, এটা ব্রিটেনের আপনার নিউজ পেপার প্লাস যারা আছেন তারা এটা মানবেন না। মানে শি গট টু রিপ্লাই সাম আনসার্স অ্যান্ড কোয়েশনস অ্যান্ড শি ডিড। নাও এখন আমরা দেখবো গভর্নমেন্টের মুভমেন্ট লেবার পার্টির ন্যূনতম যদি কোনো কিছু থাকে শি হ্যাজ টু গো অ্যান্ড শুড বি গন। I'm telling you, take a note today. ন্যূনতম এই ব্রিটেনের গভর্নমেন্টকে গোয়েন্দাদেরকে ফাঁকি দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারো নেই। FBI তো নাই, এদেরকেও নাই, এরা বের করে নিবে। সুতরাং কোনো কারণে যদি ওনার মানে কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকে শি ইজ ওভার। অ্যান্ড ব্রিটেনে এন্টি রাশিয়ান একটা সেন্টিমেন্ট আছে, সিরিয়াস এন্টি রাশিয়ান সেন্টিমেন্ট আছে ইন ব্রিটেন। সো শি গট টু বি, ইলিয়াস আলী ইজ নো মোর। ওকে, আপনি বলতে পারেন, not a problem, but my যুক্তিটা আমি দেখিয়েছি at the beginning of the live, so I hope you understood that, ladies and gentlemen. So gone confirm হ্যাঁ, you talking about are you referring to টিউলিপ সিদ্দিকী পারভেজ ভাই? if so আমার ধারণা এবং এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট আসে নাই after that, right? So look like টিউলিপ সিদ্দিকী, her position is ইংরেজিতে বলে untenable, the position that you can't defend, অর্থাৎ মানে এমন একটা পজিশন পড়েছেন যেটাকে আপনি ডিফেন্ড করতে পারবেন না। ধরেন হাতে নাতে আপনি চুরিতে ধরা খাইছেন, এখন ডিফেন্ড করবেন কিভাবে? ডিফেন্ড করার কিছু নাই, ইউ গট টু বি পানিশড। ওর আপনি কাউকে হত্যা করে ফেলছেন, এখন আর ডিফেন্ড করার কিছু নাই আপনার, যে না আমি হত্যা করেছি, ও আমার একটা প্রয়োজন ছিল, আমার একটা অসুবিধা ছিল, আমি এটাতে আর কোনো ডিফেন্স নাই এটাতে। সুতরাং এটাকে ইংরেজিতে বলে আনটেনেবল, মিনস দ্য পজিশন দ্যাট ইউ ক্যান ডিফেন্ড এগেইনস্ট সামথিং। সো দ্যাটস হোয়াট আই থিঙ্ক। নাও I wish I would be wrong in this regard, right? But what I can see and my experience, what I see everything, I think she's in trouble right now. এটা আমি বুঝতে পারতেছি, কারণ এটার ঘটনার পরে গভর্নমেন্ট কোনো স্টেটমেন্ট দেয় নাই। যে কোন সময় দেখতে পারেন টিউলিপ সিদ্দিকী রিজাইন বা স্টেপ ডাউন করেছেন বা রিজাইন করেছেন, অথবা ব্রিটেনের গভর্নমেন্ট ইন দ্য মিন টাইম দে ট্রাইং টু সি ওয়ার ইজ দ্য লুপ হোলস or if there is fishy, if anything fishy, yeah, untenable, yeah, not teamable, untenable. So that's the bottom line, ladies and gentlemen. So এবং গুমকে নিয়ে বললাম, এবং আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নির্বাচন চাচ্ছেন অনতি বিলম্বে। ইয়েস, উই নিড অ্যান ইলেকশন, বাট রিফর্মস গট টু বি ডান, রাইট? সো আমি মনে করি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আপনি আমার সাজেশন হচ্ছে বা আমার অনুরোধ, আপনি যেহেতু ইয়েস ইউ আর রাইট, আনটেনেবল। সো আপনি যেহেতু মানে যে কোন সময় চাইলে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে পারেন, এভাবে বোল্ড স্টেটমেন্ট উনি না দিলে আমরা খুশি আপনার উপরে, এটা আমার অনুরোধ। কারণ you get the access, you can meet chief advisor Dr. Mohamed Yunus anytime. সুতরাং আপনি গিয়ে বলেন, এটা সবচেয়ে আরো সুন্দর হয় আপনাদের জন্য, বিএনপির মতো দলের জন্য। এভাবে রাস্তাতে দাঁড়িয়ে আমি নির্বাচন চাই এটা বলার কোনো দরকারই নাই বিএনপির জন্য, এটা আমি মনে করি। আমি যদি এই পজিশনে থাকতাম আমি এটা করতাম। আর একটা উদাহরণ দিয়ে বা সাজেশন দিয়ে যাই, কিন্তু আমাদের সরকারের ভিতরে ইন্টেলেকচুয়ালিটির অভাব আছে। আপনি যখন এস আলম বলছে যে ইন্টারন্যাশনাল কোর্টে সে কেস করবে আপনার কিসের বিরুদ্ধে, বাংলা সরকারের বিরুদ্ধে, বিকজ his assets have been frozen, I mean এই জন্য আমি বলি, আমি থাকলে কি করতাম জানেন কেন? বিকজ সে বাংলাদেশী নাগরিক না, therefore he can do it. আমি সরকারকে বলছি, আপনারা বলেন অনতি বিলম্বে তার যে ডিন্যাচারালাইজেশন প্রসেসটা নিয়েছিল সে, ওই যে আপনার কি বলে ওই যে সিটিজেনশিপের যে সেটা তার নাগরিকত্ব ত্যাগ করেছে, বাংলাদেশী নাগরিকত্ব,
এই প্রচেষ্টাকে অবৈধ ঘোষণা করুন তদন্ত করে, বলুন এটা হয় নাই, এটা রং হয়েছে। Therefore he will maintain his Bangladeshi citizenship, so it's easy for the government to pursue him or go after him. এটা আমি জানি এই মাথার মধ্যে সরকার এটা নাই, এটা বুঝে না তারা। ইসকন নিয়ে আমরা দেখেছি ইসকনটাকে ম্যানেজ করতে পারে নাই। ইসকনকে কিভাবে আপনার খেয়ে দিবে গভর্নমেন্ট, ওটা ম্যানেজ করতে পারে নাই বিকজ অফ হ্যাভিং দ্য ল্যাক অফ ইন্টালেকচুয়ালিটি। আমি বলছি এখানে সরকারকে, আপনি তদন্ত করেন তার নাগরিকত্ব ত্যাগের প্রক্রিয়াটা। নাগরিকত্ব ত্যাগ, একদিনে নাগরিকত্ব ত্যাগ করেছে সকালের ভিতরে 5 ঘন্টার ভিতরে, ওইটাকে অবৈধ ঘোষণা করে দিন, তদন্ত করে যে এটা হয় নাই, বিকজ এটাকে ল্যাপসাস, এটা দুর্নীতি করেছে, টাকাকে এটা এভাবে হওয়া হয় না। যখন এটা বাতিল করে দিবেন তখন আর সে ইন্টারন্যাশনাল কোর্টে মামলা করতে পারবে না, খেয়ে দিবেন তাকে। এই মাথাটা ইন্টালেকচুয়ালিটির মাথার মধ্যে থাকতে হবে, না থাকলে সরকার পরিচালনা করা যায় না। এটা আমি বলছি যে আমি যদি ইফ আই ওয়াজ ইন দ্যাট পজিশন, ইসকন না আমি থাকতো না বাংলাদেশে, এখন সিস্টেম করে দিতাম। ফারুকির মাথায় আছে ভাই। আচ্ছা ইসকন, আমি বললাম না, আমি ফর্মুলা দিয়েছিলাম কিভাবে ইসকনকে খেয়ে দিতে হবে। ইসকন ইজ নট এ রিলিজিয়াস অর্গানাইজেশন, it is a spy agency, I would say that. Apnar ISKCON, in Bangladesh, that's the danger for Bangladesh. Singapore ISKCON banned, yes, I'm saying not only Singapore, there are many other countries ISKCON is banned. So therefore আমি এটা বলছিলাম যে আপনি এখন দেখেন সে কেন এটা ভয় দেখায়, বিকজ তার বাংলাদেশি নাগরিকত্ব নাই এখন, এই জন্য ইন্টারন্যাশনাল সিটিজেন হিসাবে তার বিরুদ্ধে এটা করতে পারে না সরকার, দ্যাট ইজ এ ল, ইন্টারন্যাশনাল ল। সো এখন যেটা করতে হবে, অনতি বিলম্বে তার নাগরিকত্বটাকে আবার পুনরুজ্জীবিত করতে হবে, যে প্রক্রিয়া সে নাগরিকত্ব ত্যাগ করেছে ওটা অবৈধ ছিল, দ্যাটস ইট। তো এটা মাথার মধ্যে না থাকলে তো হবে না, মাথার মধ্যে যদি গুবরা থাকে তাহলে আপনি সরকার পরিচালনা করতে পারবেন না। এই ইসকন কেন্দ্রিক এই যে জটিলতা আপনারা আনছেন, এই জটিলতাটা, এই যে ক্রাইসিসটা তৈরি করার মূল কারণটা ছিল ইন্টেলেকচুয়ালিটির অভাব, অর্থাৎ গভর্নমেন্ট ওয়াজ অন ইন্টেলেকচুয়াল। এই ক্ষেত্রে এটাকে প্ল্যান করে করতে হয়, এটা করতে হবে আপনাকে, এটা খারাপ কাজ না। দেশের স্বার্থে এই ইন্টেলেকচুয়াল, এটা গোয়েন্দা বাহিনী, বিভিন্ন সরকারের মাইন্ড থেকে এটা আসা দরকার। এভাবে করলে এভাবে, যারা ইন্ডিয়া মানে রোডা করতে চেষ্টা করে তারা করেছে, এই যে মুসাদের কথা বলছেন তারা ডেডি কামিং ইন 2 minutes। সো that's the bottom line, ladies and gentlemen. Okay, so guys, এটাই ছিল আমার কাছ থেকে এই মুহূর্তে। বি ব্লেসড and have a good night and see you next time. By the way, বলে রাখি, এই তথ্যগুলো দিলাম, সরকারকে বলুন যে আপনি এসালম বই দেখায় তার সব শেষ করে দিতে পারবেন, শুধু তার বাংলাদেশি নাগরিকত্বটা যে প্রক্রিয়াটা, এটা বাতিল, এটা অবৈধভাবে করেছে সে, ওইটা মানে আইনটাকে পূর্ণাঙ্গভাবে ফলো করা হয় নাই, এটা ঘোষণা দেন। এর মানে তার he's a Bangladeshi citizen, now we can go after him wherever his position, not a problem. Being a Bangladeshi citizen, Bangladeshi government can go after him. That's the bottom line. If you do not, deal this stuff in this way, you are in trouble. That's why you failed in ISKCON. ISKCOনের ঘটনাটা এতটা ওয়ার্ল্ড ওয়াইড হতো না যদি সিস্টেমিক ওয়েতে যেতে পারতেন, আমাকে ফোন দিতেন, আমি ISKCOনকে খেয়ে দিতাম 1 সপ্তাহের ভিতরে, বলতাম এটা করেন, বুম। না, এটা নাই মাথার ভিতরে। এই জন্য বলছি পলিটিক্স ইজ এ ডিফারেন্ট থিং, খালি আসলেই হবে না। বাই দ্য ওয়ে, হ্যাভ এ ব্লেসড day. There is no day right now everywhere night in the world except America. And have a good night, ladies and gentlemen. See you tomorrow, inshallah. Bala tak pehne se parunta. Assalamu alaikum. And don't forget to subscribe channel US Bangla. It's a job right now, okay? ভাই উপদেষ্টা হিসাবে আপনি আবেদন করুন বাংলাদেশ সরকারকে। লাইক আই সেড, গভর্নমেন্ট ইন্টেলেকচুয়ালিটির সিরিয়াস অভাব গাইজ, আমি বারবার বলছি। ইসকন কেন্দ্রিক তারা যে কাজটা করেছে, বিশ্বাস করেন এটা সিরিয়াস ফেলিয়ার। এত দূর যাওয়ার কোনো কারণই ছিল না ইসকনটাকে। আমি বলছিলাম সনাতন ধর্মের দিকে ডেকে আনুন, 10 কোটি টাকা ঘোষণা দেন, সারা বিশ্বে হেডলাইন হতো বাংলাদেশ সরকার সনাতন ধর্মের প্রতি আন্তরিকতা। 1 সপ্তাহ পরে ব্যান করে দেন ইসকনকে। এখন কিভাবে করেন, তাহলে কি হতো, ওই নিউজটা এটাকে কভার করতো, পারেন নাই, খালি বসে খালি এনিওয়ে forget about that. ছাগল দিয়ে হাল চাষ হয় না, যে তার একটা উদাহরণ হচ্ছে এই জায়গাতে। বাট এনিওয়ে, হ্যাভ এ ব্লেসড রিসেন্ট জার্মান, গুড নাইট, সি ইউ টুমরো। আসসালামু আলাইকুম। দর্শক, আলোচনাগুলো শুনে বুঝতে পেরেছেন যে ইলিয়াস আলী আছে, এটা বিশ্বাস করা যায়, এবং রুহুল কবির রিজভীর বক্তব্যের মাধ্যমে সেটা আবারও প্রমাণিত হয়েছে। আমরা ভারত যদি ইলিয়াস আলীকে ফেরত না দেয়, তাহলে বাংলাদেশে উচিত হবে ভারতের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া এবং ভারতের বিরুদ্ধে লং মার্চ করা। কারণ ইলিয়াস আলী কেন ভারতে থাকলো, এই জবাব ভারত দিতে চায়। এই জবাব যদি ভারত দিতে চায়, তাহলে ভারত সকল ধরনের পররাষ্ট্র নীতি তারা অবজ্ঞা করেছে, পররাষ্ট্র নীতি লঙ্ঘন করেছে। এই জন্য ভারতের আন্তর্জাতিকতার বিচার হওয়া উচিত। দর্শক, ইলিয়াস আলীকে আপনার মন্তব্য মাসুমের কথা কেমন লাগলো মন্তব্য করবেন।